রা এই ভাত হচ্ছে আজকের মেনু। ভাত আর এই ডাল ভাতে দিয়েছি টিফিন কৌটো করে দিয়ে সাঁড়াশিটা দিয়ে আটকে দিয়েছি। ভাত হচ্ছে আর ডালও সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। আর এখানে আজকে হবে পটলের তরকারি করব। আর এই আম রাখা আছে, এই আম দিয়ে আমের ডাল হবে। আর এই পটলে আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু সবজি হবে, তরকারি মতো করব। আর মাছ আসার সময় নিয়ে আসবে বাজার থেকে, মাছ আনতে গেছে, মাছের ঝাল হবে। ডাল সবজি মানে একটা তরকারি আর একটু মাছের ঝাল, বেশ। বন্ধুরা এই দেখুন, ডালটাকে বেশ করে ফেটিয়ে নিয়েছি টিফিনে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লঙ্কা আর একটু সর্ষে দেব, সর্ষে দিলাম। দেওয়ার পর আমি আমটাকে দিয়ে দিলাম, ডালটাকে ঢেলে দিলাম। আর একটু লবণ। এটা ফুটে গেলেই, আমটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা ডাল হয়ে গেছে। এবারে আমি সবজি দেবো। একটু কড়াই প্রথমে তেল দিলাম, আর এই পটল কাটা আছে, আর এই আলু কাটা আছে, আর সামান্য একটু পেঁয়াজ কাটা আছে। আমি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই আলু পটল ভাজা হয়ে গেছে, এর সঙ্গে পেঁয়াজও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু পটল পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এই আদা রসুন সর্ষে গোটা লঙ্কা বাটা আছে, এইটা দিয়ে আমি একটু কষে নেব। হ্যাঁ, এইটা দিয়ে আমি পুরো কষে নেব। এটা একটু কষতে হবে। সামান্য ফুললেই নামিয়ে নেব। যে বন্ধুরা তরকারি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এই তরকারি হলো একদম। আর এই মাছ এনেছে বন্ধুরা, মাছ খাবে না, ছাটি মাছ খাবে, দু রকমের মাছ। বন্ধুরা এবারে তেল দেব কড়াইতে, এবারে মাছটা দেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে একটু তুলে নেব। এবারে এই মশলাটা করে রেখেছিলাম, আদা রসুন, এই মশলাটা আদা রসুন শুকনো লঙ্কা বাটা আছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে মাছের ঝাল, দেখতে পাচ্ছেন। এবার আমি নামাবো। এই ডাল করেছি, আর এই পটলের তরকারি করেছি, পটল আলু পেঁয়াজ দিয়ে, আর এই মাছের ঝাল, আর এই ভাত।